শেপ অফ দ্য চেস্ট নর্মাল শেপ অফ দ্য চেস্ট কেমন থাকে? নর্মাল হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কম থাকে। 5:7 5 থাকে হচ্ছে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, আর 7 থাকে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, যখন হচ্ছে একটা পেশেন্ট মনে করো ব্যারেল শেপ চেস্ট নিয়ে আসবে, তাদের হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেশি বেড়ে যাবে ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, তো ব্যারেল শেপ চেস্ট কখন পাই আমরা? সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ব্যারেল শেপ চেস্ট পেতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের প্যাকটাস স্কেবেটাম, প্যাকটাস কেরিনেটাম, এগুলো আমরা পাই। ঠিক আছে, আচ্ছা তো ইন্সপেকশন আমরা কি দেখবো? অ্যাডভার্স কোনো ভেন আছে কিনা দেখবো, ভিজিবল কোনো স্কার মার্ক আছে কিনা দেখবো। নর্মালি আমরা ইন্সপেকশনে যা দেখি সেই পয়েন্টসগুলো আমরা দেখবো। ঠিক আছে, কোনো ইম্পালস আছে কিনা এখানেও আমরা দেখবো। তারপর আমরা এখানে আমরা আরেকটা কি দেখবো যে ওর এই যে চেস্ট মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, চেস্ট মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, সিমেট্রিক্যাল কিনা। ঠিক আছে, হয়তো দেখা যায় এক সাইডে রেস্ট্রিক্টেড হতে পারে ডিউ টু কী কারণ হতে পারে, নিউমোথোরাক্সের কারণ হতে পারে, তারপর ম্যাসিভ প্লুরাল ডিফিউশনের কারণ হতে পারে রেস্ট্রিক্টেড মুভমেন্টটা। ঠিক না? তাহলে এই জিনিসগুলো কলাপসের ক্ষেত্রে হতে পারে। তাহলে মোটামুটি 3টা মনে রাখি আমরা, নিউমোথোরাক্স, কলাপস আর হচ্ছে এই 3টাতে মোটামুটি একদম গ্রসলি বোঝা যায়, ইন্সপেকশনে বোঝা যায় যে ওর চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড। ঠিক আছে, রেস্ট্রিক্টেড রাইট সাইড অর লেফট সাইডে আমরা বলতে হবে। ঠিক আছে, বাইল্যাটারাল হলে বাইল্যাটারাল বলবা। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্সপেকশন পালপেশন। পালপেশনটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। পালপেশন আমরা প্রথমে কি দেখি? অ্যাপেক্স বিট নাকি ট্রাকিয়া, কোনটা? ট্রাকিয়া দেখি। তাহলে ট্রাকিয়াতে আমরা প্রথমে দেখবো ট্রাকিয়ার পজিশনটা দেখবো, সেন্ট্রাল কিনা। তাহলে আমরা ট্রাকিয়ার পজিশন দেখার জন্য এই যে দুইটা ইন্ডেক্স এবং রিং ফিঙ্গার দুইটা আমরা বসাবো কোথায়? এই যে স্টার্নামের যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আছে, জয়েন্টের মধ্যে বসাবো। মাথা চিন্তা করো, প্রথমে এভাবে করে দেখবো যে ঠিক আছে কিনা। এভাবে দেখার পর এই যে ট্রাকিয়া এবং হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টোয়েডের যে মিডিয়াল বর্ডার, এই দুইটার মাঝখানে আমি চাপ দিব। চাপ দিয়ে দেখলাম যে যদি এখানে যদি ডেভিয়েটেড থাকে, তাহলে আমি এই অ্যাঙ্গলটা আমার ঢুকবে না এদিকে, এদিকে ঢুকবে। মনে করে এই পাশে ডেভিয়েটেড, মনে করে লেফট সাইডে ডেভিয়েটেড, তাহলে লেফট সাইডে ঢুকবে না। রাইট সাইডে ডেভিয়েটেড হলে রাইট সাইডে ঢুকবে না, এটা দেখবো। এরপর আমরা এখানে আরেকটা কি দেখি? ট্রাকিয়াল টাকটা দেখি। ট্রাকিয়াল টাক হচ্ছে কি? এই যে নিঃশ্বাস নেওয়ার সময় ওর এটা কি ভিতরে ঢুকে যাচ্ছে? ঢুকতেছে না, মতো নিঃশ্বাস নিচ্ছে, এটা কি ভিতরে ঢুকে যাচ্ছে? ভিতরে ঢুকে গেলে তখন সেটা করে ট্রাকিয়াল টাক। আর একটা দেখি ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স। ঠিক আছে, ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স দেখুন তিন আঙ্গুলের চেয়ে বেশি আছে ক্রিকোস্টার্নাল, যে ক্রিকেট হচ্ছে এখানে। ঠিক আছে, ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স। তো নর্মালি একটা পেশেন্টের ক্ষেত্রে ক্রিকোস্টার্নাল ডিস্টেন্সটা ডিক্রিজড হতে পারে, কমে যেতে পারে। 3 ফিঙ্গারের চেয়ে কম হলে তখন আমরা সেটা করে ডিক্রিজড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স। ডিক্রিজড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স কখন পাই? সিওপিডির ক্ষেত্রে পাই। এটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং। তাহলে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংয়ে দুটা জিনিস, এই যে ডিক্রিজড আমরা পাইলাম ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স, আর ট্রাকিয়াল টাকটাও দেখা যায়। ঠিক আছে, মোটামুটি দুইটাই সেমই কথা, কিন্তু আমরা আলাদাভাবে যদি বলে যে ট্রাকিয়াল টাক কোথায় পাবো, তখন আমরা এটা বলবো যে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং। আর যদি বলা হয় ডিক্রিজড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স কখন পাচ্ছি, তাহলে আমরা কি বলবো? হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং। ওকে, আচ্ছা। এরপরে ট্রাকিয়ার যে ডেভিয়েশন, মনে করো ট্রাকিয়া হচ্ছে সেম সাইডে ডেভিয়েশন হয় কখন? সেম সাইডে ডেভিয়েশন হচ্ছে ফাইব্রোসিস, কলাপস, এগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেম সাইডে ডেভিয়েশন পাচ্ছি। আর হচ্ছে আমরা অপোজিট সাইডে ডেভিয়েশন কখন পাবো? অপোজিট সাইডে ডেভিয়েশন পাবো হচ্ছে আমরা নিউমোথোরাক্সের ক্ষেত্রে পাচ্ছি প্লুরাল ডিফিউশন। দুটো করে মনে রাখি। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে বলতে ইজি। তাহলে এই দুইটা। আচ্ছা, তাহলে ট্রাকিয়া নিয়ে এটা গেল। এরপর আমরা কি করবো? অ্যাপেক্স বিটের লোকেশনটা আমরা দেখবো। তাহলে অ্যাপেক্স বিটের লোকেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা কিভাবে দেবো? এইভাবে হাত দিব। আমরা তো এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখছি। তাহলে আমরা অ্যাপেক্স বিটটা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, অ্যাপেক্স বিট এখানে পেয়ে গেলাম। অ্যাপেক্স বিটটা আমরা পাওয়ার পর আমরা হচ্ছে সেকেন্ড ইনার স্পেস থেকে হচ্ছে এটা মাপবো। দেন হচ্ছে সেন্টিমিটার দিয়ে এটা কত সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল এটা আমরা বলবো। তাহলে অ্যাপেক্স বিটের লোকেশনটা আমরা দেখে ফেললাম। তো অ্যাপেক্স বিটটা কেন দেখতে হবে? অ্যাপেক্স বিটটা শিফটেড হয়েছে আমাদের লাং কজের ক্ষেত্রে, রেসপিরেটরি কজের ক্ষেত্রে অ্যাপেক্স বিট শিফটেড। কী কী কারণ হতে পারে? ম্যাসিভ প্লুরাল ডিফিউশনে অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যেতে পারে। টেনশন নিউমোথোরাক্স অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যেতে পারে। ঠিক না? তাহলে এই জিনিসগুলোর কারণে অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপেক্স বিট যদি শিফটেড টু দ্য ল্যাটারালি হয়ে যায়, তাহলে একটা, আবার যদি শিফটেড যদি মিডিয়ালি কখন হতে পারে? মনে করো কোনো এক পাশে কলাপস হলো, ফাইব্রোসিস হলো, মনে করো এই পাশে কলাপস ফাইব্রোসিস, তাহলে পুরোটা টেনে নিয়ে আসবে না?
পুরোটা যখন টেনে নেবে তখন অ্যাপেক্স হার্টটাও তার একটা দিকে চলে আসবে, তখন অ্যাপেক্স বিটা মিডিয়ালি শিফটেড হয়ে যাবে। তাহলে মিডিয়ালি কখন শিফটেড হলো, ল্যাটারালি কখন শিফটেড হলো, ঠিক আছে, বা রাইট সাইডে কখন শিফটেড হলো বা লেফট সাইডের দিকে কখন একটু শিফটেড হলো, এই জিনিসটা আমাদেরকে বলতে হবে। তাহলে শিফটিংটা দেখতে হচ্ছে, কারণ এটার কারণে কি রেসপিরেটরি কজ এটার জন্য দায়ী, এই কারণে আমরা অ্যাপেক্স বিটটা দেখতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস দেখলাম। এরপর আমরা কি দেখবো? হ্যাঁ, এরপর আমরা কি দেখবো? এক্সপান্সিবিলিটিটা দেখবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে চেস্ট এক্সপান্সিবিলিটিটা দেখবো। চেস্ট এক্সপান্সিবিলিটিটা কিভাবে দেখবো আমরা? এভাবে সব এইভাবে করে দেখবো, এভাবে করে দেখবো। আমরা দেখো তিনটা লেভেলে দেখবো। একটা হচ্ছে আমাদের অ্যাপেক্সের যে লেভেলে, অ্যাপেক্সের ক্ষেত্রে দেখার সময় এখানে দেখো এই যে অ্যাপেক্স এখানে আছে, ঠিক না? আমাদের হাতের এই যে আঙ্গুলগুলো দেখো, এগুলো থাকবে অ্যাপেক্স বরাবর, ঠিক আছে? এই যে অ্যাপেক্স বরাবর দিয়ে দেন, এইভাবে করে দেখবো, ঠিক আছে? এই এই আমাদের যে ডিস্টাল ডিআইপি, যে ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল যে জয়েন্ট, এটা পর্যন্ত পুরোটা হাত চেস্টের উপরে বসানো হবে, বাট এই জিনিসটা উপরে থাকবে। তাহলে বসালাম, ঠিক আছে, বসালাম। এই খেয়াল করবা যে এটা এখানে আছে কিনা। এখানের ক্ষেত্রে এভাবে করে দিলে হবে না। পরেরটার ক্ষেত্রে যখন আমি অ্যাট দ্য লেভেল অফ দ্য নিপল যখন আমি দেখবো, তখন আমার হাতটা এভাবে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমি এভাবে দিলাম। শ্বাস নাও বাবা, জোরে শ্বাস নাও। তারপরে কোস্টাল মার্জিন একটা দেখবো, শ্বাস নাও। তাহলে দেখা যাচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটিটা হচ্ছে বাইলেটারাল সিমেট্রিক্যাল, এবং হচ্ছে টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি দেখার জন্য আমরা আবার মেজারিং টেপ দিয়ে পুরোটা দিয়ে দেখতে পারি যে কত সেন্টিমিটার এক্সপান্সিবিলিটি পাওয়া যাচ্ছে। তাহলে এটা দেখলাম। এরপর আমাদের পরের কি হবে? পরে কি দেখবো? এরপরে এরপর আমরা দেখবো ভোকাল ফ্রেমিটাস দেখবো। এই ভোকাল ফ্রেমিটাসটা দেখবো। তাহলে ভোকাল ফ্রেমিটাসটা আমরা কিভাবে দেখবো? ভোকাল ফ্রেমিটাসটা হচ্ছে আমরা ওর যে পজিশনগুলো আছে এখানের মধ্যে দেখি বাবা, 3-3 বলো, 3-3 3-3 3-3 এভাবে করে বলো। হ্যাঁ, 3-3। আমি যখন হাত রাখবো 3-3 করে বলবো, ঠিক আছে? 3-3 ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখানে মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমি 4টা স্পেস পর্যন্ত দেবো। সেকেন্ড থেকে শুরু করে 6th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমি টোটাল কয়টা পাচ্ছি? 4টা পাচ্ছি না? 4টা স্পেসে মিড ক্লাভিকুলার লাইনে এভাবে করে করে সেম সাইডে করে করে আমি যাব, ঠিক আছে? যাওয়ার পরে আবার এখানে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর আমাকে দেখতে হবে। এখান থেকে আবার মনে করো আমরা 4th ইন্টারকোস্টাল স্পেস থেকে আবার শুরু করে আবার এখানে 8th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত দেখবো। তাহলে দেখো মিড ক্লাভিকুলার লাইনে আমরা কত স্পেস পর্যন্ত দেখতেছি? 6th ইন্টারকোস্টাল স্পেস। মিড অ্যাক্সিলারি লাইন বরাবর কত স্পেস দেখতেছি? 8th ইন্টারকোস্টাল স্পেস। আর ইনফ্রাস্ক্যাপুলারে যাব হচ্ছে 10th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত দেখবো, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এখানে গেল 4, এদিকে গেল 4, টোটাল কত হচ্ছে? 8টা ভোকাল ফ্রেমিটাস দেখতেছি। এখন আমাদের হচ্ছে পারকাশন। তাহলে পারকাশনের ক্ষেত্রে আমরা কি করবো? আমরা হচ্ছে অ্যাপেক্সে পারকাশন করবো প্রথমে, অ্যাপেক্সে। তাহলে এখানে একটা আঙ্গুল দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর আমাদের এখানে তাহলে মিড ক্লাভিকুলার লাইন বরাবর দেখবো। এরপর হচ্ছে আমরা এখানে দেখবো, এখানে হচ্ছে আমাদের মিড অ্যাক্সিলারি লাইন বরাবর দেখবো। তাহলে আমাদের হচ্ছে পারকাশন এভাবে দেখা হয়ে গেল, ঠিক আছে? এটা কি স্যার, যে ভোকাল ফ্রেমিটাসের যেমন 2 থেকে 6 4 হ্যাঁ, থেকে সেম পজিশন আমাদের অক্টাভেশনের সময় সেম হবে, ডিস্ট্রিবিউশন অলওয়েজ সেম থাকে। আর ভোকাল ফ্রেমিটাস বলো, ভোকাল রেজোন্যান্স বলো, পারকাশন বলো, সব ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন সবসময় সেম। আর ক্লাভিকুলের উপর আমি যদি ফিঙ্গার দিয়ে করি, মানে এক ফিঙ্গার তার উপর করা যায় নাকি? ক্লাভিকুলের উপরে ফিঙ্গার না দিলেই বেটার আর কি, Just ঠিক আছে? তো আমি ডাইরেক্ট ওটার উপরে পারকাস করতে পারবো। তাহলে অ্যাপেক্স থেকে শুরু করে এভাবে পারকাস করে গেলাম, ঠিক আছে? আচ্ছা, পারকাস করে গেলাম। এরপর হচ্ছে আমাদের অস্কালটেশন। তাহলে অস্কালটেশনের ক্ষেত্রে আমরা অ্যাপেক্সটা হচ্ছে বেল দিয়ে দেখব, ঠিক আছে? অ্যাপেক্সটা বেল দিয়ে দেখলাম। স্যার পারকাশনে কি লিভার শ্বাস নাও।
শ্বাস এটা মানে ক্যাস্ট্রেশন কবে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রন্ট অফ দ্য চেস্টের এক্সামিনেশনের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমাদের শেষ, যা আমাদের ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন শেষ। স্যার পারকাশনে কি স্যার আপার বোর্ড অফ লিভার ডানলেস লিখতে হবে? আপার বর্ড অফ দ্য লিভার ডাউনেসের পরে এটা বলবো যে আই ফাউন্ড আপার বর্ড অফ দ্য লিভার ডাউনেস 6 ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড ডাউনওয়ার্ডস। এটাকে দেখতে হবে রেসপিরেটরের ক্ষেত্রে, মানে রেসপিরেটরের ক্ষেত্রে এটা বলতে হবে। এটা বলবা তুমি যে পাইছো এটা বলবো না, তুমি যে ডাল পাইছো কেন ডাল পাইছো, এটা যে লিভার ডালনেসের কারণে যে পাইছো, তুমি যদি বলো এখানে ডাল পাইছো তাহলে এটা কি তুমি বললে ফ্লোরিফিকেশন হবে? হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভোকালের জন্য দেখা লাগবে, ভোকালের জন্য দেখা লাগবে অবশ্যই। ভোকালের প্রথম হচ্ছে ব্রেথ সাউন্ড দেখে ফেলবা, তারপর হচ্ছে আবার ভোকালের জন্য দেখবে, টোটাল 2 বার। স্যার সবে 4-4-8 সেটে? হ্যাঁ, সব সেম সেটে আমরা দেখব, ঠিক আছে। সেট এখানে চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এই সেট আমরা দেখলাম, দেখি পাবো একটু বসা। পারকাশন থেকে আমরা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, কারণ ট্রাকিয়া বলো বা অ্যাপেক্স বিট বলো ওগুলো তো সব সামনে দেখছি, এখানে তো কিছু দেখছি। এখানে পারকাশন থেকে আমরা শুরু করি। এখানে আমরা প্রথম হচ্ছে যে কাঁধের মধ্যে এখানে 3টা লেভেলে দেখবো। সেটা একটু সোজা করলে ভালো হতো পেশেন্টকে। হ্যাঁ, পিঠও ফিল্মটা দেখি, পিঠও ফিল্মটা দেখি। ওটা তো মানে ওই যে লেভেলে দেখি, এখন যে লেভেলে পারকাস করবো সেই লেভেলে দেখি। পারকাস ইম্পর্টেন্ট, দেখো। তাহলে এখান থেকে আমরা কাঁধের মধ্যে এই যে দেখো, এই পাশে ল্যাটারালি করছি, এই পাশেও আমরা ল্যাটারালি করবো। এরপর হচ্ছে মিড লাইন একটা করবো, ঠিক আছে। মিড লাইন একটা করলাম, এরপর হচ্ছে আমরা এখানে প্রক্সিমাল একটা, তাহলে 3টা লেভেলে করে ফেললাম। করার পরে এই জায়গাটাতে ইম্পর্টেন্ট, এখানে তো স্ক্যাপুলা আছে, এখানে পারকাস করলে কিছু পাওয়া যাবে না, আমাদেরকে তো প্যারাস্পাইনালি করতে হবে। প্যারাস্পাইনাল আমরা 4টা ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমরা প্যারাস্পাইনালি করবো, ঠিক আছে। তাহলে প্যারাস্পাইনালি করতেছি, এগুলো করবো কিভাবে? একেবারে ট্রান্সভার্স লাইনে, এখানে কিন্তু আঙুল বাঁকা হবে না, ঠিক আছে। তাহলে এই যে 4টা প্যারাস্পাইনালি করলাম। করার পরে এই যে স্ক্যাপুলা, দেখি হাতটা একটু, এই যে এটা স্ক্যাপুলা না, এরপরে দেখো, এরপরে রিবসগুলো দেখো, রিবসগুলো হচ্ছে বাঁকা। তাহলে রিবসগুলো যদি বাঁকা হয়, তাহলে আমি যদি সোজা দিই তাহলে তো রিবসের উপরে করবে, তাহলে আমাকে পরেগুলো করতে হবে বাঁকা। এভাবে করবো, হ্যাঁ আগের মতো দাও, এভাবে। তাহলে এখানে দেখতে হবে আমাকে এভাবে, ঠিক আছে। এভাবে করে আমরা 10th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমরা দেখতে পাবো, ঠিক আছে। 10th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত। তাহলে প্রথমে দেখলাম সোজা, এরপরে দেখবো অবলিকলি দেখতে পাবো। এটা এভাবে করেও দেখতে পারি, আবার এভাবে করে ঘুরে ঘুরে আমি এভাবে একবার দেখবো, এভাবে করতে পারি, 2ভাবে করে আমি করতে পারি, ঠিক আছে। এভাবে, হ্যাঁ, প্যারাস্পাইনাল যে কোনো 4টা দেখবো, মানে তোমার হচ্ছে স্ক্যাপুলা পর্যন্ত যে কোনো 4টা স্পেসের মধ্যে তুমি 4টা করবা, আর নিচে করবা 4টা, টোটাল 8টা। আর স্যার অ্যাপেক্সের ক্ষেত্রে বললেন এখানে হচ্ছে এই যে এখান থেকে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তার মাঝখানে একটা, মাঝখানে একটা, তারপর প্রক্সিমাল একটা, প্রক্সিমাল একটা, টোটাল। এটা কি স্যার এই যে গ্রুপটার মধ্যে করতে এই যে ঘাড়ের এই যে এখানে, এইখানে ঘাড়ে 3-3-6টা, পিঠে 8-8-16টা। হ্যাঁ, এখানে হচ্ছে 8-8। এই হচ্ছে মোটামুটি পারকাশন। এরপর হচ্ছে অসকালটেশনে সেম প্রসিডিউর করবো, ভোকাল রেজোনেন্সটাও সেম প্রসিডিউরে দেখবো। ঘাড়ে কি মাসলের উপর করবো? হ্যাঁ হ্যাঁ, এখানে মাসের উপরে করবো, ঠিক আছে। এটার ইম্পর্টেন্স হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার পিছন থেকে অ্যাপেক্সটা হচ্ছে ইয়া করা যায়, অ্যাপেক্সে পাবা। হ্যাঁ, যদি কোনো ফাইব্রোসিস থাকে বা ইয়া থাকে তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কারণ এদিক থেকে তো এভাবে করাটা একটু ডিফিকাল্ট, তো সেটা তো আমরা ফ্রন্ট অফ দ্য চেস্টে করে ফেলতেছি, সেজন্য আমাদের ব্যাক অফ দ্য চেস্টে দরকার নেই। আর অনেকে চাইলে অনেকে করে, ঠিক আছে, অনেকে করে, কিন্তু আমরা এই শুধু এই লাইনটা করি, আর হচ্ছে নিচে প্যারাস্পাইনালি আর হচ্ছে অবলিক, এই 4টা শেষ। আর স্যার অনেক সময় তো জাস্ট বলে যে ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিন করতে, ব্যাক তখন অফ দ্য চেস্ট কি যখন করবেন? এক্সামিন করতে বলে, তুমি ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিন করবা, তখন তুমি যদি কোনো ফাইন্ডিংস পাও বা যেই ফাইন্ডিংসটার জন্য তোমার ট্রাকিয়া দেখার দরকার বা অ্যাপেক্স বিট দেখার দরকার, তখন তুমি স্যারকে বলবা, অথবা না বুঝলেও তুমি স্যারকে বলবা আই ওয়ান্ট টু এক্সামিন দ্য ট্রাকিয়া অফ দিস পেশেন্ট, অর আই ওয়ান্ট টু এক্সামিন দ্য অ্যাপেক্স বিট অফ দিস পেশেন্ট, এটা বলবো,
অ্যাটলিস্ট ট্রাকিয়াটা বলতে হবে। ট্রাকিয়াটা বললে হচ্ছে কি তাহলে সুবিধা হয়, মানে মানে তোমার ডায়াগনোস, কারণ মনে হয় তুমি এখানে ডাল পাইছো, তো ডাল পেলে তার মানে ট্রাকিয়াতে শিফটেড থাকতে পারে, তাহলে তুমি ট্রাকিয়া দেখলে তুমি কনফার্ম। তো স্যারা যদি বলে যে ওয়াই ইউ এক্সামিন দিস, তখন তুমি কি বলবা? টু কনফার্ম দ্য ডায়াগনোস। কনফার্ম দ্য ডায়াগনোসিস। ওকে, তাহলে এইভাবে করে বললে মোটামুটি হচ্ছে তারাও খুশি, আমরাও খুশি, ঝামেলা নেই। তাহলে এই হলো আমাদের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, ঠিক আছে।